সত্যের খোঁজে সত্যের পথে সত্য কি পেলাম? জীবনটা তো অতিবাহিত হলো মিথ্যের রাস্তায় সারা জীবন। আশা করছি যদি বা আপনারা ৫টা মিনিট এই ভিডিওটা দেখেন, তাহলে কিছুটা অন্তত বুঝতে পারবেন। আজকের যে মূল কথা হলো সেটা হলো কৃষকদের নিয়ে। দেখুন, আমরা যারা হাটে বাজার থেকে সবজি কিনে এনে খাই, অনেক সময় কাঁচা সবজি বা কাঁচা ফল আমরা কিনে এনে খাই। খাওয়ার পরও যে আমরা অসুস্থ হয়ে যাই বা হয়ে যাচ্ছি কেন? সেই বিষয়টা কিন্তু আমরা কখনো অনুভব করতে পারি না। একটা কথা আমি আপনাদেরকে বলি, যেহেতু আমি একটা সময় কৃষক ছিলাম, তাই আমি এই বিষয়টা জানি। দেখুন, আমরা লক্ষ টাকা খরচ করে বীমা করি। অথচ আমাদের যে লক্ষ টাকার খরচের যে বীমা, সেটা কি আমাদের জীবন ফিরিয়ে দিতে পারে? কোনোদিন ফিরিয়ে দিতে পারে না। আর বাজার থেকে টাটকা সবজি যেটা কিনে নিয়ে এসে আমরা খেলাম, সেটাই কিন্তু আরো আমাদেরকে বেশি উপকারের চাইতে ক্ষতি আমাদের বেশি হয়ে যায়। তার কারণ, কয়েকটা বিষয় আমি আপনাদের সম্মুখে উদাহরণ বলবো, আপনারা বুঝতে পারবেন। ধরুন, একজন কৃষক, সে ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে একটা বাগান করেছে। তাহলে সেই কৃষকের একটা আশা থাকবে যে কমসে কম আমার এই ফল বা সবজির দাম অন্তত ন্যূনতম যে বাজার মূল্য তার থেকে ৳২ বেশি হবে। আর আপনি কোটি টাকা ইনকাম করছেন, সরকারি চাকরি করছেন এবং আপনার আ যে অর্থ সেটা হলো আপনার ব্যাংক বা সেভিংস অ্যাকাউন্টে জমা হচ্ছে। আপনি সঞ্চয় করছেন। অথচ আপনি চাইছেন যে ৳২ যাতে কম সবজি হলে আমাদের যেন সুবিধা হয়। সকলেই কিন্তু আমরা লাভের আশা করি। আদৌ কি সকলে লাভ করতে পারি বা লাভ করা কি সম্ভব হয়? সম্ভব হয় না। আপনি লক্ষ টাকা ইনকাম করে আপনি তারপরে একটা কোটি টাকার একটা বীমা নিচ্ছেন। তারপরেও কিন্তু আপনি আপনার জীবন ৬০ বছর ব্যতীত অতিবাহিত করতে পারছেন না। তার কারণ সর্বমূল কেমিক্যাল। এই যে কেমিক্যাল, এই যে কেমিক্যাল বিষ আমরা কিভাবে নিজের অজান্তে বা আমাদের যে নিজেদের ভুলের জন্য সম্পূর্ণ কেমিক্যাল খেয়ে আমরা বেঁচে আছি, এটা কিন্তু আমরা কেউ কল্পনা করি না। দেখুন, যখন একজন কৃষক সে ঋণ নেবেন এবং সেই ঋণের জন্য তাকে কিন্তু সেই সবজি বা ফলটাকে কিন্তু বাজারজাত করতে হবে। কোনো ধরনের যাতে না ক্ষতি হয়, সেজন্য সেই কৃষক কিন্তু ফলের উপরে নানান ধরনের কেমিক্যাল স্প্রে করে। এবং আপনি যখন ওই সবজিটা বা একটা শসা বা যেকোনো কাঁচা সবজি যেগুলো খাওয়া যায় সেগুলো তো আরো বেশি ক্ষতিকারক। আপনি যখন ওইটা নিয়ে গিয়ে বাড়িতে দেখছেন যে বাজারে লম্বা দেখতে ভালো সুস্থ সবল একটা ফল, অথচ বাজারে দাম কম। কিন্তু আপনি মনের সুখে ভাবলেন যে এটা তাহলে খুব প্রোটিনযুক্ত খাবার। আসলে বন্ধুরা, ওখানেই বেশি সমস্যা লুকিয়ে আছে। তার কারণ, যখন ওই কৃষক ওই ফলটা তৈরি করেছে সে তখন কিন্তু ওই ফলের উপরে ফলের ক্যাটাগরি ভালো বা গুণমান ভালো বা কোনো ধরনের পোকা বা কীটনাশক যাতে না ক্ষতি করে, সেজন্য কিন্তু এই কৃষক ভারী ধরনের কীটনাশক স্প্রে করে রাখে। এমন কিছু কেমিক্যাল আছে যেগুলো ফলের উপরে স্প্রে করার পর ন্যূনতম ৪৫ দিন অব্দি স্টে করবে। আপনি সেই যে আঠা বা ওটাকে আঠা জাতীয় জিনিস একটা বলা হয়। আপনি যখন ওটাকে একসঙ্গে মিশ্রণ করে আপনি যখন কোনো ফলের উপরে স্প্রে করবে, তখন দেখা যাবে ওই ওই যে ফলটাকে মিনিমাম ৪০ থেকে ৪৫ দিন কোনো রকমের কীটনাশক বা পোকা কিন্তু ওই ফলটাতে আসবে না। তার মানে যে হাই পাওয়ারের যে এটা ব্যবহার করা হলো, কারণ কৃষক এগুলো করতে বাধ্য। কারণ কৃষকের উপরে তার ঋণ আছে। কৃষক কিন্তু আপনার আমার মতো গাড়ি, বাড়ি বা অনেক কিছু চায় না। সে দুবেলা দুমুঠো খাবার জন্য কিন্তু এই কাজটা সে করে থাকে। আর আপনি আমি কি করি? সেই কৃষকের যে ন্যূনতম দাম সেটা কিন্তু আমরা দিই না। এবং আমরা লক্ষ টাকার বিমানে রেখে দিয়েছি। আজকের গভর্নমেন্ট বলুন বা সরকার বলুন, সেটা কেন্দ্র রাজ্য সকলেই কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, নানান রকমের সুবিধা দিয়েছে। কিন্তু আমরা যে নিজের শরীরটাকে যদি বা শেষ করে ফেলি, তারপরে এই ধরনের কার্ড আমাদের কি বা কাজে দেবে? এগুলো কোনো কাজে আসে না। মৃত্যু পরবর্তী মানুষের মুখে যদি আপনি মিষ্টি তুলে দেন, তার কিন্তু সেই মিষ্টি খাওয়ার চাইতে এক মুঠো জল খাওয়াটাই কিন্তু তার কাছে অনেক মূল্যবান। তাই জীবনের শেষ পর্যায়ে এসে কিন্তু আমরা লক্ষ টাকার কার্ড বা বীমা বা কোনো ইন্স্যুরেন্স বা কোনো ক্লেম কিন্তু আমাদের কোনো কাজে দেবে না। তাই আমরা সকলে সতর্ক থাকবো এবং সাবধানে থাকবো। এবং আমার এই ভিডিওটা যদি বা আপনাদের ভালো লেগে থাকে, কমসে কম একটু শেয়ার বা চ্যানেলটা একটু ফলো করে রাখবেন। আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও বা মোটিভেশন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে যাব। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটাকে গ্রোথ করতে পারেন বা হাজার হাজার মানুষের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন এবং মানুষকে সতর্ক করতে পারেন বা সাবধান করতে পারেন। একটাই কথা আপনাদেরকে বলবো, বাজার থেকে কোনো কিনে আনা সবজি বা ফল ভালো পরিমাণে ভালোভাবে একটু জল দিয়ে বা যেকোনো ভাবে বিষাক্ত মুক্ত করে আপনারা সেটাকে খাদ্য হিসাবে ব্যবহার করবেন এবং
ভবিষ্যতে আপনারা বাজারে গিয়ে ফলের দাম বা কৃষকের যে হকটা সেটা আপনারা কখনোই কমাবেন না। কারণ আপনারা কৃষককে ক্ষতি করছেন না, আপনারা কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি করছেন। এই যত আপনারা ফলের বা যে সবজি বা যে অন্ন বলা হয়, যে খাদ্যের যে দামগুলো যখনই কমে থাকবে, কাঁচা সবজি বা কৃষকের হকের যখন জিনিস সেটা যখন আপনারা কম দিতে শুরু করবেন, তখন কিন্তু ওই কৃষক আপনাদের মুখের দিকে না তাকিয়ে তার যে ছেলে পুলে সন্তান বা তার যে সাংসারিক অর্থনৈতিক চালানোর জন্য তারা কিন্তু এই ধরনের নানান রকম কেমিক্যাল স্প্রে করবে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে এমন কিছু কেমিক্যাল স্প্রে করা হয় যেগুলো মানে স্প্রে করার সময় এত পরিমাণ যে আহ, এত পরিমাণ তার যে মানে তীব্রতা থাকে, সেগুলো অ্যাকচুয়ালি কৃষক ছাড়া এগুলো কেউ বুঝবে না। আপনি আমি তো সবজি চাষও করি না, তাই আপনি কিন্তু জানি না। অথচ দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি মরণাপন্ন রোগ হয়ে সে বেডেতে শুয়ে আছে, আমরা তার জন্য কিছু সবজি বা ফল আমরা কাঁচা কিনে খেয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তাকে আমরা খেতে দিলাম। কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এই যে ফল বা এই যে সবজি যেটা আপনি ওকে খেতে দিলেন, এগুলো খাওয়ার পর কিডনি, হার্ট, ডায়াবেটিস, এই এই যে মানুষের এত যে রোগ, এই রোগগুলো কিন্তু ব্যাপক পরিমাণে দেখা দিয়েছে। অথচ আমি একটা ছোট্ট সবজির কথা আপনাদেরকে বলে যাব, যেটা হলো মাশরুম। মাত্র 15 টাকার একটা মাশরুমের বীজ এনে আপনি 2 থেকে 5 কেজি পর্যন্ত মাশরুম তৈরি করতে পারেন। এবং এই যে মাশরুম যদি বা আপনি প্রতি সপ্তাহে একদিন খেয়ে যাবেন, তাহলে কি হবে, যে কোনো ধরনের কোলেস্টেরল, তোমার হার্ট, ডায়াবেটিস, সুগার, যে কোনো রোগের কিন্তু তার নিয়ন্ত্রণ করবে। তাই আমরা চেষ্টা করব ছত্রাকনাশক জাতীয় কোনো খাদ্য যেমন মাশরুমটা একটু বেশি বেশি করে খাবো। এবং মাশরুম অনায়াসে চাষ করা যেতে পারে এবং মাশরুমের বীজ অনায়াসে পাওয়া যেতে পারে। এবং কাঁচা সবজি আমরা যখন বাজার থেকে নিয়ে আসবো, ভালোভাবে সেটা পরিশুদ্ধ করব। আজকের এই পর্যন্ত। যদি বা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অন্তত অনুরোধ সুরে আপনাদেরকে জানাচ্ছি একটু ফলো করবেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যারা আরো 5 জন মানুষের মাঝে এটা যায়। এই পর্যন্ত।